পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাচ্চাদের তরে দিলাম দুগ্ধদান। কেঁদো না মা, কেঁদো না। আমাদের রাজকন্যা কলাবতীকে উদ্ধার করতেই হবে। তাকে উদ্ধার করেই তোমার কাছে নিয়ে আসব। তোমার আশীর্বাদ যখন আমাদের সঙ্গে আছে, আমাদের কোনো ক্ষতি হবে না। চলো দাদা, আমরা উদ্ধার করে নিয়ে আসি রাজকন্যা কলাবতী আর চন্দ্রাবতীকে। মা, তুমি এভাবে চোখের জল ফেলে আমাদের যাত্রাপথে আর বাধা দিও না মা। দেখবে তোমার দুই ছেলে তোমার কাছে আবার ফিরে আসবে। চলো দাদা। পৃথিবীর যেখানে যে আছে ভগবান, পৃথিবীর যেখানে যে আছে ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুপাধান, আমার বাছার তরে দিলাম এই দুপাধান। ভুতুম আমার বাপ, কি করেছি পাপ, কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ। ওই দেখ, ওই দেখ, কালে কালে কি যে হলো, পুলিপিটার ল্যাজ গজালো। হ্যাঁ, বাঁদর আর পেঁচাও কিনা চললো রাজকন্যাকে আনতে। তোদের তো সব কম নয়। আমরা 5 রাজপুত্র থাকতে রাজকন্যা কিনা তোদের গলায় মালা দেবে? দাদা, আমাদের ওপর হাস্য হাসো, কিন্তু সাবধান, কলাবতী রাজ্যে আছে 3 ভয়ঙ্কর বুড়ি রাক্ষসী। ওই ওই ওই, তোরা আমাদের রাক্ষসীর ভয় দেখাচ্ছিস? তোদের এত বড় সাহস! সত্যি বলছি দাদারা, আমরা তাদের নিজের চোখে দেখেছি, তারা খুব ভয়ানক। ফের মিছে কথা। তোরা কি ভেবেছিস? হ্যাঁ, রাক্ষসীর কথা শুনে আমরা ভয় পেয়ে ফিরে যাব? আর তোরা যাবি কলাবতীর রাজ্যে? এই মিথ্যে কথা বলার শাস্তি তোদের পেতেই হবে। এই, দে ওদের দিকে ডুবিয়ে, ডুবে মরুক দুটোতে। দেখ 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 দেখ।
নবতম, আর দেরি করলে চলবে না, রাজকুমারীরা কষ্টে আছে। ময়ূরপঙ্খী তো বহুদূর চলে গেছে বুদ্ধু দাদা। আমরা তাড়াতাড়ি পৌঁছাতে না পারলে দাদারা আমাদের আগে কলাবতীর রাজ্যে পৌঁছে যাবে। সাবধান কলাবতী, পা পিছললেই কিন্তু লাভার স্রোতে পড়ে যাবে, তখন মৃত্যু অনিবার্য। মৃত্যু তো আজ নয় কাল এমনি আসবে, তবে যাওয়ার আগে বোন চন্দ্রাবতীর সঙ্গে শেষ দেখাটুকু তো করে যাই। রাক্ষসীদের হাতে তুমি মরবে না কলাবতী, তুমি সাবধানে দেখে পথ চলো। ছলকুঠুরির পথ অতি বিপজ্জনক। বোন, দিদি, সাবধানে। সাবধান রাজকন্যা, নিচে গরম লাভার স্রোত, খুব সাবধানে পা ফেলতে হবে। আর বোধহয় আমরা কেউ বাঁচবো না রে বোন। এই জন্মে তুই আর আমি কখনো কেউ কাউকে দেখতে পাবো না। সত্যি কি স্বপ্নে রাজপুত্র আসবে না দিদি? ওই রাক্ষসীদের মেরে আমাদের রক্ষা করবে না? না না, আসবে না, আসবে না। আর যদি আসে, যদি আসে তাহলে তার আগে আমরা তাদের খেয়ে ফেলবো। দিদি, বোন, দিদি, বোন, দিদি, দিদি, আর রাজপুত্রদের খাবার পর খাবো তোদের দুই বোনের কচি হাড় মাংস। দিদি, বাহ, অপূর্ব। সাগরের মাঝে এমন সুন্দর প্রাসাদ, কিন্তু এ কি? এ আমি কি দেখছি? এখানে এত সব ভাঙা জাহাজ নৌকো কেন? হ্যাঁ, আর কোনো লোকজনও তো দেখতে পাচ্ছি না। আমার কিন্তু ভয় করছে দাদা। আহ, এতে ভয় পাওয়ার কি আছে? আমরা এই রাজ্য থেকে কলাবতী রাজকন্যাকে নিয়েই ফিরব।
দাদা দাদা দেখলে সব নিজের চোখে? এ নিশ্চয়ই রাক্ষসীদের কাণ্ড। আর গিয়ে কাজ নেই দাদা, ফিরে চলো, না হলে আমাদেরও একই দশা হবে। যতই বিপদ আসুক না কেন, কলাবতী রাজকন্যাকে উদ্ধার না করে আমি ফিরবো না। আর এই 5 রাজপুত্র, ওরা যতই দুষ্ট হোক না কেন, ওরা তো আমাদের দাদা। ওদেরকে উদ্ধার করাটা আমাদের কর্তব্য ভাই ভূতম। আরে দাদা, ওরা আমাদের তো প্রাণে মারতে চেয়েছিল। দাদা হলে কেউ এমন করে? সারাক্ষণ আমাদের নিয়ে ঠাট্টা করে। আরে করুক না, গায়ে না মাখলেই হলো। ওরা ভুল করেছে বলে কি আমাদেরকেও ভুল করতে হবে? দাদা, এই আমরা কোথায় এসে বললাম? এটাই কি সেই রাক্ষসীর পেট? মানে আমরা কি রাক্ষসীর পেটের মধ্যে রয়েছি? না 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 ভাই, হ্যাঁ, এ রাক্ষসীর পেট নয়। রাক্ষসীর পেট হতেই পারে না। নিশ্চয়ই কোনো মায়া কারাগার। দেখি চারিদিকে মানুষের হাড়গোড় আর পোশাক, এ তো রাজকুমারদের পোশাক বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই এ তো তার মানে বুদ্ধভূতম ঠিক বলেছিল। এখানে আছে ওই 3 রাক্ষসী আছে। তারা এখানে ওই রাজপুত্রদের এনে ধরে খায়। ইস, আমি কি করলাম? আমি তখন যদি বুদ্ধভূতমের কথা শুনতাম তাহলে আমাদের। আর ওরা এখন কোথায়? ও নিশ্চয়ই সাগরে ডুবে মরছে। আমাদের এখান থেকে পালাতেই হবে দাদা, নইলে সবাই মরবো। বাঁচাও, সাহায্য করো আমাদের। আমরা জলের নিচে মায়া কুঠুরিতে আটকে পড়েছি। উদ্ধার করো, বাঁচাও। আর আবার বোন বলছে এই জলের গভীরে লুকিয়ে আছে অনেক রহস্য। আমাকে যেতে। কখনো না, আমি তোমাকে কিছুতেই একা যেতে দেবো না। যদি যেতেই হয় তাহলে আমরা দুজনে একসঙ্গে যাবো জলের তলায়। আমাদের দুজনের গেলে হবে না ভাই ভূতম। তুমি ওপরে থাকো, প্রয়োজনে তুমি আমাকে জলের নিচের থেকে টেনে তুলতে পারবে। এই নাও, ধরো। শক্ত করে দড়িটা ধরে থেকো ভাই। এবার দাদাদেরকে তো খুঁজে বার করতে হবে, কিন্তু চারিদিকে এত সুড়ঙ্গ, কোথায় পাবো দাদাদেরকে? যা, মরার আগে কেটে মরছিস কেন রে? আনন্দ করে খা, যতক্ষণ বেঁচে আছিস। তুই ভালো মন্দ খেলে তবেই না তোর হাড় মাংস সুস্বাদু হবে। নিয়ে খা। ও মা, এত ভালো খাবার তাও খাবি না? তুই তো বাপের কাছে সব খাবার আবদার করতিস, এখন কি মরার আগে মুখে রুচছে না? তবে থাক, আমি তোর জন্যে আস্ত মাছের মাথা নিয়ে আসছি। তবে খাবি তো?
কিরে, এত করে খেতে বলছি তবু খাবি না? অবাধ্য হবি আমাদের। রাজকন্যাকে ওরা মেরে ফেললো। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। ও বাবা, এই পাখির দেখে আবার বেশি দরদ। কি দরদ? ছেড়ে দে, ছেড়ে দে, এই মেয়েকে ছেড়ে দে। এর খাবার জোগাড় করতে করতে আমাদেরই খিদে পেয়ে গেল। ওরে বাবা, বলি কি গিয়ে কটা মানুষ কি আছে না? দাঁড়া দাঁড়া, গন্ধটা যেন আশপাশ থেকে আসছে। মনে হচ্ছে ওদিকে আছে। চল। জলের নিচে কেমন তোলপাড় হচ্ছে। বুদ্ধু দাদার কোনো বিপদ হলো না তো? দড়িটা টেনে দেখি। এটা কি মাদলো? এই বাঁধক আমি কেটে দিই। দড়ি দড়ি ভেসে উঠলো। হায় 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 হায়, নিশ্চয়ই দাদার কিছু হয়ে গেছে। রাক্ষসীরা নিশ্চয়ই দাদাকে ধরেছে। তাহলে তাহলে দাদা কি আর কোনোদিনও ফিরবে না? এই জগতে কি এমন কেউ নেই যে আমাকে উদ্ধার করতে পারে? আর তো সময় নেই গো সুখ পাখি। এবার তো সত্যি আমার মরার দিন ঘনিয়ে এলো। ভেঙে পড়ো না রাজকুমারী, তোমার স্বপ্নের রাজকুমার আসবে, নিশ্চয়ই আসবে। দেখ তো কি সমস্যায় পড়লো বুদ্ধুবুতুম। দুজনে মিলে ওরা কি পারবে রাজকন্যাকে উদ্ধার করতে? তারপর তো দেখছিস ওদের দাদাগুলো কেমন দুষ্টু আর হিংসুটে, তার উপর ভয়ঙ্কর সব রাক্ষসী। আমার তো ভারী চিন্তা হচ্ছে। কি মনে হয় তোদের? আমি কিন্তু উত্তরটা জানি। আজ বলবো না শেষ পর্যন্ত কি হলো। শেষ পর্যন্ত কি হলো জানতে কাল ঠিক এই সময় আসতে হবে। আসবি তো? আমি কিন্তু আমার এই গপ্পের ঝুলি নিয়ে অপেক্ষা করব। কালকেই জানতে পারবি কি আছে এই কলাবতীর ভাগ্যে। ঠাকুমার ঝুলি। চলো 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 পাল্টাই।